নমস্কার বন্ধুরা, রিমি পুতুলের রান্নাঘরে স্বাগত। আমরা 12 মাস যে সমস্ত সবজিগুলি খাই তার মধ্যে বর্ষার একটি অন্যতম সবজি হলো ওল শাক, ওল শাকের ডাঁটা। আজকে আমার রেসিপি হলো সর্ষে বাটা দিয়ে ওল শাকের রান্না। প্রথমে ওল শাকগুলো আমি কেটে ধুয়ে নেব। ওল শাক রান্নার জন্যে একটা মশলা বেটে নেব। এখানে নিয়েছি 2টো কাঁচা লঙ্কা, নিচ্ছি 1.5 চামচ মতো সাদা সর্ষে আর 5টা কাজু বাদাম, আর নিয়েছি 1 চামচ কালো সর্ষে। এবার মশলাটা বেটে নেব। উনুনে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এবার কয়েকটা চিংড়ি মাছ ভেজে নেব। চিংড়ি মাছগুলো কেটে ধুয়ে ছাড়িয়ে রেখেছি। এর মধ্যে দিয়ে দেব নুন আর দিয়ে দেব হলুদের গুঁড়ো। মাছগুলো ভেজে তুলে নিয়েছি। ওই কড়াইতেই আরেকটু সরষের তেল দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি কালো জিরে। এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা। পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা ভেজে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেব কেটে ধুয়ে রাখা ওল শাক। এবার দিয়ে দেব স্বাদ মতো নুন। দিয়ে দেব হলুদের গুঁড়ো। এই রান্নাটা আমি করব একদমই ঢাকা চাপা দেব না, এইভাবেই করব, নাহলে ওই শাকে প্রচুর পরিমাণে জল থাকে, জলটা বেরিয়ে রান্নাটা খুব একটা ভালো হবে না। এবারে এর মধ্যে দিয়ে দেব বেটে রাখা সর্ষে, কালো সর্ষে, সাদা সর্ষে আর কাজু বাদাম। বাটা মশলাটা দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে নিলাম। এবার দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছ। সব শেষে দেব 1 চামচ চিনি। এবারে আমি ঢাকনা দিয়ে এই রান্নাটা আরও 10 মিনিট মতো বানিয়ে নেব। বন্ধুরা, আজকে এই ভিডিওটা আমি একা হাতেই করছি, সুতরাং হয়তো আপনাদের একটু বুঝতে অসুবিধা বা ছবিটা একটু সমস্যা হবে, কারণ আমার ভিডিও করার আজকে কেউই বাড়িতে নেই। 10 মিনিট পরে ঢাকনাটা খুলছি। বন্ধুরা, ওল শাক রান্না একদম পুরোপুরি কমপ্লিট। এবার আমি এটাকে নামিয়ে নেব। তো বন্ধুরা, তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি সর্ষে বাটা দিয়ে ওল শাক। ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল। আর যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট করে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন, ধন্যবাদ।